Good morning everybody. Welcome to our channel SG Disha Academy. SG Disha Academy তে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা 28 জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। সম্প্রতি শিলংয়ের আইএসবিটি এর উদ্বোধন কে করলেন? সম্প্রতি শিলংয়ের ইন্টারস্টেট বাস টার্মিনাস এর উদ্বোধন কে করলেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, রাজনাথ কোবিন্দ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অমিত শাহ। না, এটা কি না, আমাদের উত্তর পূর্ব দিকে যেসব স্টেটগুলো রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই যে স্টেটগুলো রয়েছে সেইগুলো সেখানে সমস্ত জায়গায় বাসের সুবিধা নেই। সেই সুবিধার জন্য এখন আমাদের অমিত শাহ এই ব্যবস্থাটাই করলেন, আইএসবিটির উদ্বোধন করলেন, যাতে প্রত্যেক স্টেটের সঙ্গে প্রত্যেক স্টেটে একটা সম্পর্ক থাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি মধ্যপ্রদেশের কোন শহরকে ইউনেস্কো তার হিস্টোরিক আরবান ল্যান্ডস্কেপ প্রজেক্ট এর অধীনে অন্তর্ভুক্ত করেছেন? সম্প্রতি মধ্যপ্রদেশের কোন শহরকে ইউনেস্কো তার হিস্টোরিক আরবান ল্যান্ডস্কেপ প্রজেক্টের অধীনে অন্তর্ভুক্ত করেছে? ওরছা, মান্ডকি, গোয়ালিয়র 1 এবং 3 উভয়ই, অর্থাৎ ওরজা ও গোয়ালিয়া উভয়ই। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি, এ এবং 1 এবং 3 উভয়ই, অর্থাৎ ওরছা ও গোয়ালিয়র এই দুটো জেলা ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। ইউনেস্কো সম্পর্কে আমরা জেনে নেব। 16 নভেম্বর 1945 সালে প্রতিষ্ঠাতা লাভ করে, যার হেডকোয়ার্টার হলো প্যারিস, ফ্রান্সের। ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। কি বলেছে? তার আগে বলে দিই, এটি যেহেতু মধ্যপ্রদেশের অন্তর্গত, তাহলে মধ্যপ্রদেশ সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জেনে নেব। ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। রাজধানী ভোপাল। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল। সীমান্ত রয়েছে কোন কোন স্টেট রয়েছে মধ্যপ্রদেশকে কেন্দ্র করে? উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়। লোকনৃত্য রয়েছে লোটা, টুন্ডাবাইলি, কোরমা, মরিয়াল, লোহাঙ্গি, ফুলপতি, গিরিদা, আহিলি, জওয়ারা, পাণ্ডবানী। উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, এখানে প্রতিটি জাতীয় উদ্যানের নাম ও তাদের সাল কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। কানাহা টাইগার রিজার্ভ, ফসিল জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান ও বনবিহার জাতীয় উদ্যান। দেখো, এখানে উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, প্রতিটা পরীক্ষাতেই আমাদের গুরুত্বপূর্ণ যে কোনো একটা জাতীয় উদ্যান তুলে দিয়ে তাদের বলা হয় যে এটা কোন স্টেটের অন্তর্গত বা এই স্টেটের জাতীয় উদ্যানের নাম কি, এরকম উল্লেখ করে দেওয়া হয়। তাই প্রতিটি স্টেটের জাতীয় উদ্যানের নাম আমাদের মুখস্থ রাখা খুবই দরকার। আর আমি এখানে কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। দেখো, কানহা টাইগার রিজার্ভ 1955 সাল, ফজলি জাতীয় উদ্যান 1983 সালে, বান্ধবগড় জাতীয় উদ্যান 1982 সালে। এখানে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো মুখস্থ রাখবে। তৃতীয় প্রশ্ন, সম্প্রতি কোথাকার কাঁটাযুক্ত বেগুনকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? স্পাইন বেঞ্জল, এটা কোথাকার কাঁটাযুক্ত বেগুন? নাসিকা, এলাহাবাদ, জব্বলপুর, ভেলোর। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভেলোর। ভেলোরটা এটা কোন স্টেটের অন্তর্গত? না, এটা হলো তামিলনাড়ুর অন্তর্গত। ভেলোর সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তামিলনাড়ু সম্পর্কে এখানকার উল্লেখযোগ্য, আমি একটু আগে বললাম জাতীয় উদ্যানগুলো আমাদের মনে রাখতে হবে। এখানকার জাতীয় উদ্যান কি কি আছে? মৃদুমালয় জাতীয় উদ্যান, গিল্ড জাতীয় উদ্যান, মান্তার উপসুক মেরিন জাতীয় উদ্যান, আনাইমালাই টাইগার রিজার্ভ, মুকুরতি জাতীয় উদ্যান, এরকম জাতীয় উদ্যান রয়েছে। আর উল্লেখযোগ্য নৃত্য হলো ভরতনাট্যম, কুম্বি, কোলাট্টম, কারাগট্টম ইত্যাদি। এই যে জাতীয় উদ্যানের নাম মনে রেখো। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে ঘোষণা করেছেন? সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে ঘোষণা করেছে? কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা।
উড়িষ্যা রাজ্য সরকার এই যে দুর্যোগ ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক কম্পালসারি মানে প্রত্যেককে পড়তে হবে এইভাবে নির্দিষ্ট করে দিয়েছে। দেখে নেব উড়িষ্যা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। উড়িষ্যা ফরমেশন হয়েছিল 1 এপ্রিল 1936 সালে। রাজধানী ভুবনেশ্বর, রাজ্যপাল গণেশীলাল, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। বাউন্ডারি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এখানে হাইকোর্ট হলো কটক হাইকোর্ট, যার বর্তমান চিফ জাস্টিস এস মুরালীধর। ন্যাশনাল পার্ক কি রয়েছে? ভিতরকণিকা জাতীয় উদ্যান, নন্দনকানন জাতীয় উদ্যান, সিমলিপাল জাতীয় উদ্যান ও এই কটা উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক। এছাড়া রয়েছে নৃত্য রয়েছে ঘুমুর, মাহারি, রায়গড় ও গুটিয়াপুয়া। প্রতি দেখো এখানেও আমি দিয়ে দিয়েছি ন্যাশনাল পার্কের সঙ্গে সঙ্গে তাদের কবে প্রতিষ্ঠিত হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি ভারত কোন দেশের সাথে ইন্দ্র 2021 সামরিক মহড়ার আয়োজন করেছে? এটা 2021 সামরিক মহড়ার আয়োজন করেছে আমি লিখেছি, অর্থাৎ 2021 ইন্দ্র নামে একটা মহাযান সেটা আয়োজন করেছে। কোন দেশ? আমেরিকা, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোন দেশ? রাশিয়া। রাশিয়া ইন্দ্র 2021 নামে একটি সামরিক অভিযান আয়োজন করেছে। রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ান রুবেল। রাজধানী মস্কো। প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্প্রতি কোন রাজ্য সরকার মহার্ঘ ভাতা 17% থেকে বাড়িয়ে 28% করার ঘোষণা করেছেন? সম্প্রতি কোন রাজ্য সরকার মহার্ঘ ভাতা 17% থেকে বাড়িয়ে 28% করার ঘোষণা করেছেন? হরিয়ানা, মধ্যপ্রদেশ, সিকিম, তামিলনাড়ু। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব। হরিয়ানা 1 নভেম্বর 1966 ফরমেশন হয়েছিল। রাজধানী চণ্ডীগড়। গভর্নর বন্দারু দত্তাত্রেয়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। বৃহত্তম শহর ফরিদাবাদ। বাউন্ডারি রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও দিল্লি। হাইকোর্ট রয়েছে চণ্ডীগড় ও যার বর্তমান চিফ জাস্টিস হল রবিশঙ্কর ঝা। জাতীয় উদ্যান কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান। লোকনৃত্য ঝুমুর, ধামাল, ঘুমুর, লুরু। উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এখানে দুটি, কি? কালেসার জাতীয় উদ্যান ও সুলতানপুর জাতীয় উদ্যান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। কোন সংস্থা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার পরিকল্পনা করেছেন? কোন সংস্থা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার পরিকল্পনা করেছে? ভারতীয় অর্থমন্ত্রক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, 2 ও 3 উভয়ই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই দুটো 4 নম্বর অপশানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখে নেব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। ফাউন্ডেড হয়েছিল কবে? 1 এপ্রিল 1935 সালে কলকাতাতে। কোন অ্যাক্ট অনুসারে? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে। ন্যাশনালাইজেশন হয়েছিল কবে? 1 জানুয়ারি 1949 সালে। যার বর্তমান গভর্নর কে আছে? শক্তিকান্ত দাস। ইনি কত নম্বর গভর্নর? 25তম গভর্নর। ডেপুটি গভর্নর কে আছে? এম রাজেশ্বর। আর একটা কিছু তথ্য দেওয়া আছে এখানে যে আরবিআই কয়েকটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছেন। কোন কোন ব্যাংক? এখানে 3টি ব্যাংকের নাম দেওয়া হয়েছে। কি না? ব্যাংক শিবম সাহাকারী ব্যাংক, কোলাপুর, ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংক ও শিবাজিরাও ভোসেল কোঅপারেটিভ ব্যাংক। শিবাজিরাও ভুজলি কোঅপারেটিভ ব্যাংক। এই 3টে ব্যাংক তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে আরবিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি কোন রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারদের ভর্তি হওয়ার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিলেন? সম্প্রতি কোন রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারদের ভর্তি হওয়ার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিলেন?
কেরালা, কর্ণাটক, বিহার, রাজস্থান। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। দেখে নেব, ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে আরো বেশি উচ্চশিক্ষায় আকর্ষিত করার জন্য এই উদ্যোগ নিল কেরালা রাজ্য সরকার। কেরালা সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। কেরালা ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। রাজধানী তিরুবনন্তপুরম। রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শাস্ত্রীয় নৃত্য হল কথাকলি, মোহিনীঅট্টম, কুদায়ত্তম, থুল্লার, কৃষ্ণ তন্ময়া। হাইকোর্ট রয়েছে এখানে কি কেরালা, যার চিফ জাস্টিস এস মণিকুমার। উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কি আছে? এরবিকুলাম ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, মাতিকেটান ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পাম্পাদুম্মো সোলার ন্যাশনাল পার্ক ও আলামুদি সোলার ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল রামাপ্পা টেম্পল। এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটি তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। না, এটা হলো তেলেঙ্গানা রাজ্যের প্রথম হেরিটেজ সাইটের মধ্যে পড়ল। এই রাজ্যের প্রথম হেরিটেজ সাইট এটা। এর প্রধান কারিগর ছিল রামাপ্পা, যার নামে এই মন্দিরের নামকরণ করা হলো। এটি তেলেঙ্গানা মুলুগু জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? না, মুলুগু জেলাতে অবস্থিত। তেলেঙ্গানা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। কি বলা হয়েছে? না, তেলেঙ্গানা ফরমেশন হয়েছিল 2 জুন 2014 সালে। রাজধানী হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন। বাউন্ডারি রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কি? স্লুকবনি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণানা বনস্থলী ও কাসু ব্রহ্মানন্দ রেড্ডি। হাইকোর্ট রয়েছে হায়দ্রাবাদ, যার বর্তমান চিফ জাস্টিস হিমা কোহলি। আমি এখানে 3টে মাত্র নাম দিয়েছি, 3টে ছাড়াও আরো কিছু জাতীয় উদ্যান রয়েছে ওখানে, পরে আমি দিয়ে দেব। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আবুধাবি সিসিআই এর উপাধ্যক্ষ পদে কাকে নিযুক্ত করা হলো? আবুধাবি সিসিআই এর উপাধ্যক্ষ পদে কাকে নিযুক্ত করা? ইউসুফ আলী, মোহাম্মদ সমীর আলী, তারিম মোহাম্মদ। এদের মধ্যে কেউ নয়। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউসুফ আলী। ইউসুফ আলীকে উপাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কি বলা আছে? অ্যান অর্ডিনারি লাইফ পোর্ট্রেট অফ ইন্ডিয়ান জেনারেশন বইটির লেখক কে? এখানে লেখক আছে, স্পেলিং ভুল গেছে। বইটির লেখক কে? রস্কিন বন্ড, অশোক লাভাসা, ধর্মেন্দ্র প্রধান, সি বিজয় কুমার। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অশোক লাভাসা। ইনি কে? না, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা 2020 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়। ঠিক আছে। ইনি এই বইয়ের বিষয়বস্তু কি আছে? না, এই বইটিতে অশোক লাভাসা তার পিতা উদয় সিং এর নীতিগুলি কিভাবে তার জীবনে কাজ করেছিল সেই সম্পর্কে বর্ণনা করেছেন এই বইটির মধ্যে। চলে যাব পরবর্তী প্রশ্ন। এইচসিএল টেকনোলজিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? অরুণ নাদার, সি বিজয় কুমার, চেতন ভগত ও শিব নাদার। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি বিজয় কুমার। এর আগে কে ছিল? এর আগে ছিল শিব নাদার। দেখে নেব। এইচসিএল এর হেডকোয়ার্টার হল প্রতিষ্ঠা করে 11 আগস্ট 1976 সালে। হেডকোয়ার্টার সদর দপ্তর হল নয়ডা। যার বর্তমান প্রেসিডেন্ট ও সিও পদে রয়েছে সি বিজয় কুমার। আগে এই পদে নিযুক্ত ছিল কে? শিব নাদার। এই পদে নিযুক্ত ছিল শিব নাদার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি কোন দেশে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ যোগদান করলো? সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর যোগদান করলো? সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, গ্রিস। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন। দেখে নেব সুইডেন সম্পর্কে বিস্তারিত তথ্য। তার আগে জেনে নেব আইএসএ এটি ফরমেশন হয়েছিল 30 নভেম্বর 2015 সালে। হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম। আইএসএ ফাউন্ডারটা হচ্ছে প্যারিস। মূল হচ্ছে হলো প্যারিসে, যেটি ফ্রান্সে। ডিরেক্টর জেনারেল পদে রয়েছে অজয় মাথুর। সুইডেনের রাজধানী হচ্ছে স্কটহোম। সুইডেন সম্পর্কে বলা হয়েছে স্কটহোম। মুদ্রা হল ক্রোনা।
প্রধানমন্ত্রী স্টিফান লোফোভেন। এছাড়া আমরা জেনে নিই নরওয়ে আছে, নরওয়ের রাজধানী কি? অসলো। আর মুদ্রা কি আছে? নরওয়েজিয়ান ক্রোন। ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন। আর মুদ্রা কি? ড্যানিশ ক্রোন। গ্রিসের কি? এথেন্স, রাজধানী এথেন্স। আর মুদ্রা হলো ইউরো। প্রতিটি কান্ট্রির মুদ্রা ও রাজধানী কি, এটা কিন্তু আমাদের হামেশাই পরীক্ষাতে চলে আসে। তাই জন্য আমি এই বলে দিলাম যে নরওয়ে কোন, ডেনমার্কের কোন কোন, গ্রিসের কি। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সংস্থা হোর্স কানেক্ট ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করলো? আইএসএ, আইসিসি, হকি ইন্ডিয়া, বিসিসিআই। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হকি ইন্ডিয়া। হকি ইন্ডিয়া সম্পর্কে জেনে নেব। এটি প্রতিষ্ঠাতা লাভ করে 2009 সালে, যার সদর দপ্তর হয়ে গেছে, যার সদর দপ্তর নিউ দিল্লি। বর্তমান ভারতের জাতীয় হকি টিমের কোচ কে আছে? না, হকি টিমের কোচ হলো গ্রাহাম রিড। আর ক্যাপ্টেন হলো কে? না, ক্যাপ্টেন ম্যানপ্রীত সিং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। কি বলেছে? সম্প্রতি নদীকো বাঁচাও, না নদীকো জানো, জান লেখা আছে এখানে, নদীকো জানো অ্যাপ কে লঞ্চ করলেন? অমিত শাহ, রাজেন্দ্র প্রসাদ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান। নদীকো জানো মানে অর্থাৎ নদীকে চিনুন, জানুন। আমরা জানি যে এই অ্যাপটার মধ্য দিয়ে কি করা হবে, আজকাল যেভাবে নদী পপুলেশন দূষণের সম্মুখীন হচ্ছে, কোন কোন স্টেটে কোন কোন নদী আছে এবং তাদের কি কি সমস্যা রয়েছে, সমস্ত কিছু ওই অ্যাপটার মধ্যে দিয়ে পাওয়া যাবে। অর্থাৎ ওই অ্যাপটার মাধ্যমে তোমরা সমস্ত নদীর খোঁজ খবর রাখতে পারবে। ঠিক আছে, তাই নদী সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে, সেই জন্য সবাই ওই খবরটা জানতে পারে যাতে, সেই জন্য এই অ্যাপটা লঞ্চ করা হচ্ছে। এই ছিল আমাদের 20 জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো ও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো।